শোনো, তুমি না বেশি বাইরে গেছিলে, তুমি আমার বাচ্চা মাও থাকো। আচ্ছা, ওরা একটা জঙ্গলি। শোনো, তুমি না বেশি বাইরে গেছিলে, তুমি আমার বাচ্চা মাও থাকো। ওরা একটা জঙ্গলি। নতুন ছিলাম যখন, তো অনেক বেশি সমালোচনা আমাকে হিট করতো, বাট এখন আসলে জিনিসটা হয়ে গেছে কি সমালোচনা করাটা খুব ট্রেন্ডি হয়ে গেছে। আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এই কথাটা মা কিছুতেই বিশ্বাস করছে না। আমি কি তাহলে ভুল শুনেছি? কেমন লাগে বলো তো? মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের এই একটি সংলাপের মাধ্যমেই সবার প্রিয় মুখ হয়ে ওঠে শিশু শিল্পী দিঘি। সেই দিঘি এখন আর ছোট্টটি নেই। বছরের শুরুতেই টগর নামের নতুন এক সিনেমার নাম ঘোষণা করেন পরিচালক আলোক হাসান। অ্যানাউন্সমেন্ট টিজারের সেদিন নায়ক আদর আজাদের সঙ্গে দেখা গিয়েছিল প্রার্থনা ফারদিন দিঘিকে। 1.5 মাস পর জানা গেল টগর নামের সেই ছবি থেকে বাদ পড়েছেন দিঘি। আর দিঘি যে চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছিলেন সেটি করছেন পূজা চেরি। এরই মধ্যে দিঘিকে বাদ দিয়ে পূজা চেরির সঙ্গে চুক্তিপত্রের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। প্রকাশিত হওয়া মোশন পোস্টারে আদর আজাদের সঙ্গে দেখা গেল পূজা চেরিকে। দিঘিকে বাদ দেওয়ার বিষয়ে জানতে পরিচালক আলোক হাসান বলেন, দিঘির মধ্যে পেশাদারিত্বের অভাব পেয়েছি। আমাদের সঙ্গে ছবিটি নিয়ে কথাবার্তা হওয়ার পর থেকেই কোনো ধরনের যোগাযোগ করেনি, স্ক্রিপ্ট পর্যন্ত পড়েনি। এমনকি তার সঙ্গে ছবিটি নিয়ে আরও যা বিষয়ে কথাবার্তা হয়েছে কোনো কথা রাখেননি দিঘি। তাই আমাদেরকে বাধ্য হয়ে ছবিটি থেকে দিঘিকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে দিঘির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো জটিলতা নেই একজন পরিচালক হিসেবে। সমালোচনা যদি আমার নিতেই হয়, আমার যদি আসলে কোনো শুধরানোর কিছু থাকে, এটা আমি বলবো আমার বাসায় তো বাবা আছে, যে আমার সবচেয়ে বড় সমালোচক, সবচেয়ে বড় আমার যে গাইডেন্স, আমার ক্রিটিক্স, তো উনি আমাকে আসলে বলে দিতে পারবে আমার কখন কোনটা করা উচিত। বাদ বাকি যেগুলো এগুলো আমি কখনোই না গায়ে লাগাই, না কানে শুনি, আমি দেখা পর্যন্ত। কাউকে নিয়ে একটা কটু কথা বললে, কাউকে নিয়ে একটা কথা কোনোভাবে বলতে পারে নেগেটিভ, ওই মানুষটা হয়তো বা নিজেকে বোঝাতে পারবে সে অনেক বোঝে, সে অনেক জানে, এবং সে আরেকজনকে ছোট করে মনে হয় অনেক বড় হয়ে গেল। এরকম একটা জিনিস আসলে এখন খুব ট্রেন্ডি হয়ে গেছে, যার জন্য মানুষের এই সমালোচনাগুলো করা, এগুলো কিন্তু আসলে মানুষকে শুধরানোর জন্য সমালোচনা না, কিংবা আসলে আমি বলবো কারো ভালো চেয়ে সমালোচনা না। আমি আসলে দেখলে বুঝতে পারি কে আমার ভালো চেয়ে খারাপ চেয়ে। পরিচালক আরও বলেন, নায়িকার মধ্যে পেশাদারির আচরণ না দেখার কারণে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এটা পুরোপুরি ছবির স্বার্থে, তা না হলে একজন শিল্পীকে সাইন করিয়ে টিজার শুট করিয়ে তাকে বাদ দেওয়ার মতো কোনো কারণ নেই। একটা টিজার শুট করার পেছনেও তো বিনিয়োগ করতে হয়েছে। পরিচালক জানালেন 25 ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে। চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই শুটিং শহরে বিভিন্ন লোকেশনে টানা 25 দিন চলবে। এরপর গানের শুটিং ভিন্ন কোনো লোকেশনে হবে। ছবিটি আগামী ঈদুল আজহার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান। এদিকে ছবির নায়ক আদর আজাদ বলেন, 4 মাস ধরে এই প্রজেক্টের সঙ্গে উঠা বসা, মাঝখানে কেবল পিনিক এর শুট করেছি, অবশেষে শুটিং শুরু হচ্ছে। পুরো ইউনিট কাজটা নিয়ে দারুণ আশাবাদী। পূজা চেরি বলেন, অলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও কাজ হয়েছে। টগর সিনেমার কাহিনী ও চিত্রনাট্য আর মুভি নেটওয়ার্ক টিমের সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিন। আমারও গল্পটি পছন্দ হয়, রাজি হয়ে যাই। অ্যাকশনধর্মী টগর, আদর, পূজা ছাড়া আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার যোজন, এল.আর. খান, সীমান্ত, রফিকুল প্রমুখ। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে জানা গেছে।